অরেঞ্জ কেক তো সবসময় দোকান থেকেই কিনে খান, কিন্তু কখনো বাড়িতে বানিয়ে দেখেছেন কি? নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে বাইরের দোকানের মতো অরেঞ্জ কেক বানানো দেখাবো, তাও আবার কোনো রকম ফুড কালার ছাড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কেকগুলো বানাবো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে কেক বানিয়ে খেতে পারে। আসুন তাহলে দেখে নিই আমি কেকগুলো কিভাবে বানিয়েছি। কেকগুলো বানানোর জন্য আমি 3টা কমলা নিয়েছি। 3টা কমলা দিয়েই কিন্তু অনেকগুলো কেক হয়ে যাবে। আর বাজারে কিন্তু এখন বেশ সুন্দর সুন্দর কমলা পাওয়া যাচ্ছে। এই কমলার সিজনে কমলা থাকা অবস্থাতেই কেকটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই দুর্দান্ত লাগে। সবগুলো কমলার খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি কমলার রসটা বের করে নেব। ছাঁকনি দিয়ে কমলার রসটা বের করলে ছাঁকনিতেই কিন্তু গুটিও পড়বে, খোসাও কিন্তু বেরিয়ে যাবে সুন্দর করে। একটা একটা করে কোয়া খুলে রস করলে অনেক টাইম লেগে যাবে, তাই ছাঁকনির মধ্যে যদি গোটা কমলাটাকে এইভাবে রস করে নেন, কাজটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে আর টাইমটাও কম লাগবে। এইভাবে করে সবগুলো কমলার রস করে নিলাম। রসটা দেখুন অনেকটাই হয়েছে। এখন আমি রসটাকে একটা বাটির মধ্যে কাপ মেপে নেব। কাপ মেপে মেজারমেন্ট করে যদি কেকটা বানান না, খুবই ভালো হয় খেতে আর একদম স্পঞ্জি হবে কেকটা। 2 কাপ হয়েছে আমার রসগুলো, 3টা কমলার। 2 কাপ রস নিয়ে নিলাম। তার সাথে আমি আধা কাপ তেল দিয়ে দিব, রিফাইন্ড অয়েল। আপনারা ইচ্ছা করলে বাটার দিয়েও বানাতে পারেন, রিফাইন্ড অয়েলের জায়গায়। বাটারটা তখন একটু গলিয়ে নিতে লাগবে, তাহলে এটা মেশাতে সুবিধা হবে। এখন এটার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির দানাটা যদি বড় হয় তাহলে একটু গুঁড়ো করে দিবেন, তাহলে মিশবে ভালো আর তাড়াতাড়িও হয়ে যাবে। আমার চিনির দানাটা একটু বড় ছিল, তাই পাউডার করে দিয়েছি। 1 কাপ চিনি নিয়ে নিলাম। ব্যালেন্সের জন্য 1 চুটকি নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে সবসময় একটু নুন দেবেন, তাহলে মিষ্টির স্বাদটাকে খুব ব্যালেন্স করে। এখন এই উপকরণগুলো আগে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে করবেন কেকটা কিন্তু ততটাই ভালো হবে। 3-4 মিনিট ফেটিয়ে নিলাম। চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ময়দা দিয়ে দিব। প্রথমে আমি 2 কাপ ময়দা দেব, লাগলে আমি পরে দেব। এটার ব্যাটারটার ঘনত্ব দেখে তারপর ময়দাটা দিতে হবে। 2 কাপ ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম প্রথমে। ফেটিয়ে নেওয়ার পর তারপর দেখুন ব্যাটারটা অনেকটাই পাতলা আছে। তার জন্য এটার মধ্যে আরও 1 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। কেকের ব্যাটার সবসময় একটু ঘন থাকে, ঘন হলে কেকটাও কিন্তু ভালো হবে। আবার বেশি ঘন হতে লাগে না, একটু মিডিয়াম ধরনের থিকনেসটা হলে কেকটা কিন্তু খুব ভালো হয়। যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি, তার জন্য আধা কাপ দুধ এখানে অ্যাড করব। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, তার জন্য একটু পাতলা করে নেব। পাতলা করার জন্য দুধ একটু দিয়ে দেব। আর নিরামিষ কেকে, ডিম ছাড়া কেকে কিন্তু একটু দুধ দিতেও হয়। যেহেতু আমি কমলার রসটা অনেকটাই আছিল, তার জন্য দুধটা একটু কম করেই দিয়েছি। আধা কাপ দুধ দিয়ে দিলাম এটার মধ্যে। দুধটা দিয়ে আরও একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে। 4 থেকে 5 মিনিটের মতো কেকের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে লাগবে, তাহলে কেকগুলো কিন্তু খুবই ভালো হবে। এটা আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি কেকটা বসানোর জন্য কয়েকটা স্টিলের বাটি নিয়েছি। 1 সাইজের বাটি নেবেন, তাহলে কেকগুলো দেখতেও কিন্তু সুন্দর হবে। বাটিগুলোর মধ্যে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে বাটার মাখিয়েও করতে পারেন। সবগুলো বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিলে কেকটা কিন্তু সব ভালো করে উঠবে।
আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো বাটিতে তেল মাখিয়ে আগের থেকে রেডি করে রাখলাম। এদিকে আমি 10 মিনিট পরে এখন ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নেব। কেকে বেকিং পাউডার মেশানোর আগে আরেকটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে। এখন এটার মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ চামচেরও কম 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং পাউডার আর সোডাটা দিয়ে আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডার আর সোডাটা সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আরও 2 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প করে বাটির মধ্যে দেব, আর একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস ঢুকে না থাকে। আর বাটিটা কিন্তু একদমই ভর্তি করে দিবেন না, কারণ কেকটা ফুলে উঠলে উপরে উঠে গেলে কেকের বাটি ভর্তি হয়ে কেকগুলো পড়ে যাবে। তাই বাটিটা আধা করে দিবেন। এইভাবে করে সবগুলো বাটি রেডি করে নিলাম। কেকটা রেডি করতে করতে এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এটার ভিতরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম। কেক বানানোর আগে কড়াইটাকে হিট করে নেবেন, তাহলে কড়াইটার হিটে কিন্তু অনেকটাই কেকটা ফুলে আসে আর তাড়াতাড়িও হবে। এখন বাটিগুলোকে বসিয়ে দিলাম, যাতে সমান করে বসে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর ঢাকনাটা লাগিয়ে 20 থেকে 25 মিনিটের মতো এটাকে কুক করব। মিডিলে কিন্তু একবার উঠিয়ে চেক করে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন, তাহলে ব্যাপারটা আর বেরোবে না। 10-15 মিনিট পরে যখন কেকটা একটু ফুলে উঠল, তখন আমি কয়েকটা কিশমিশ নিয়েছি। উপরে একটা একটা করে কিশমিশ দিয়ে দিব, তাহলে কেকটা দেখতেও ভালো লাগবে। কিশমিশগুলো একটু হাত দিয়ে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন, তাহলেই বসে যাবে। কেকটা দেখুন 20 মিনিট পরে আস্তে আস্তে ফুলা শুরু করেছে একদম। 25 মিনিট পরে কেকটা যখন ভালো করে ফুলে উঠল, তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিব ভিতরে কাঁচা আছে কিনা। একদমই কাঁচা নেই, আঠা আঠা ভাবও নেই, পুরো শুকনো আছে। তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো রেখে দেব, তাহলে এটা উপরটাও আস্তে আস্তে করে লাল হয়ে যাবে এই গরমে। এইভাবে করে বাকি ব্যাটারটা দিয়ে বড় একটা বাটিতে বসিয়ে কেক বানিয়ে নিলাম। সবগুলো কেক ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে আমি কেকগুলোকে উঠিয়ে নেব। খুব সহজেই কিন্তু একটু চাকুটা ঢুকালেই এটা উঠে আসে। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। কেকগুলো দেখুন কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। একটা কেক কেটে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরটা। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।